নূরগঞ্জ নামের একটি ছোট শহরের এক কোণে টিনের ছোট ঘরে জন্ম হয়েছিল রাশেদ নামের এক ছেলের। তার বাবা আব্দুল করিম ছিলেন অত্যন্ত সৎ ও ধার্মিক মানুষ। দিনে তিনি মসজিদে ইমামতি করতেন আর ফাঁকে ফাঁকে ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতেন। অর্থ সম্পদ বেশি না থাকলেও তাদের ঘরে ছিল এক অদ্ভুত শান্তি আর বরকত। ছোটবেলায় রাশেদ প্রায়ই দেখত তার বাবা গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্না করছেন। একদিন কৌতূহল নিয়ে সে জিজ্ঞেস করল, আব্বা, আপনি কাঁদেন কেন? তার বাবা মমতা ভরা কণ্ঠে বললেন, বাবা, আল্লাহর কাছে কান্না করলে মন হালকা হয় আর তিনি বান্দার সব দুঃখ দূর করে দেন। কিন্তু তখন এসব কথা রাশেদের মনে তেমন দাগ কাটেনি। সময় গড়াতে লাগলো, রাশেদ বড় হতে থাকলো। পড়াশোনায় সে খুব ভালো ছিল, সবাই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখত। কিন্তু তার ভেতরে ধীরে ধীরে দুনিয়ার প্রতি এক তীব্র আকর্ষণ জন্ম নিতে শুরু করলো। সে ভাবত সে তার বাবার মতো সাধারণ জীবনযাপন করবে না, সে হবে অনেক বড় লোক, অনেক সফল মানুষ। এই স্বপ্ন নিয়েই একসময় সে পড়াশোনা শেষ করে শহরে পাড়ি জমালো। শহরের উঁচু দালান, ঝলমলে আলো, বিলাসী জীবন দেখে তার চোখ ঝলসে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই জীবনই তাকে পেতেই হবে। প্রথম দিকে সে একটি ছোট চাকরি পেল, অল্প বেতনে অনেক কষ্ট করে দিন কাটাতো। কিন্তু তার ভেতরের আগুন নিভে যায়নি। সে দিন রাত পরিশ্রম করতে লাগলো, নিজের ভাগ্য বদলানোর জন্য নিরলস চেষ্টা চালাতে লাগলো। কিছুদিন পর সে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলো। শুরুতে ব্যর্থতা এলো, লোকসান হলো, অনেকেই তাকে নিরুৎসাহিত করলো, কিন্তু সে হাল ছাড়ল না। অবশেষে একদিন তার ভাগ্য বদলে গেল। ব্যবসায় লাভ আসতে শুরু করলো। তারপর একসময় সেই লাভ কোটি টাকায় পৌঁছে গেল। অল্প কয়েক বছরের মধ্যেই সে হয়ে উঠল শহরের একজন সফল ব্যবসায়ী। বড় ফ্ল্যাট, দামি গাড়ি, ব্যাংকে অঢেল টাকা, সবকিছুই তার হাতে চলে এলো। কিন্তু এই সফলতার মাঝেই ধীরে ধীরে সে তার মূল পথ থেকে সরে যেতে লাগলো। নামাজ প্রথমে দেরি করে পড়তো, তারপর মাঝে মাঝে ছেড়ে দিত, একসময় প্রায় পুরোপুরি ছেড়েই দিল। সে নিজেকে বোঝাতো, এখন সময় নেই, পরে ঠিক করে নেবে। এদিকে সে এমন কিছু বন্ধুর সাথে মিশতে শুরু করলো যারা দুনিয়ার আনন্দ ভোগ ছাড়া কিছুই বুঝতো না। ধীরে ধীরে তার মনে অহংকার বাসা বাঁধল। সে ভাবতে লাগলো তার এই সফলতা শুধুই তার নিজের পরিশ্রমের ফল। সে ভুলে গেল আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। আর ঠিক তখনই শুরু হলো তার জীবনের কঠিন পরীক্ষা। হঠাৎ করে তার একটি বড় ব্যবসায়িক চুক্তি ভেঙে গেল। এতে সে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হলো। সে ভেবেছিল এটা সাময়িক সমস্যা, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগলো। একের পর এক ব্যবসায় লোকসান হতে লাগলো। তার পার্টনার তাকে ধোঁকা দিল, ব্যাংকের ঋণের চাপ বাড়তে লাগলো, ক্লায়েন্টরা একে একে তাকে ছেড়ে চলে গেল। যারা একসময় তার চারপাশে ঘুরত, যারা তার সাথে বন্ধুত্বের দাবি করত, তারা সবাই ধীরে ধীরে দূরে সরে গেল। কেউ তার ফোন ধরত না, কেউ তার খোঁজও নিত না। একসময় সে বুঝতে পারল সে একা হয়ে গেছে। তার সবকিছু একে একে হারিয়ে যেতে লাগলো। বাড়ি বিক্রি করতে হলো, গাড়ি চলে গেল, ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি হয়ে গেল। তখন তার চোখ খুলতে শুরু করলো। সে বুঝতে পারল এই দুনিয়ার সবকিছুই আসলে ক্ষণস্থায়ী, সবই এক ধরনের ধোঁকা। এক বৃষ্টির রাতে ভেজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে একসময় একটি মসজিদের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে কোরআনের তিলাওয়াত ভেসে আসছিল। ইমামের কণ্ঠে যখন সে শুনল, নিশ্চয়ই